আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যের সবচেয়ে প্রাচীন জনজাতি সবর সমাজকে শিক্ষার আলোতে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরুলিয়ার মানবাজারের নমিতা ও রূপালী সবর। নমিতা বলেন, সামাজিক উন্নয়নে শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তার এই উদ্যোগ। আমাদের এই বিদ্যাচর্চা কেন্দ্রটি লকডাউন থেকে করোনার সময় থেকে শুরু হয়েছে। তারপর আমাদের সবার বাচ্চারা তো সেরকম স্কুলে কেউ যায় নাই, সেই জন্য আমার ইচ্ছা সবার বাচ্চারা যাতে শিক্ষার আলোয় আসে, সেই জন্য আমি সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আর কি এই টাইমে পড়াই। রূপালী সবর বলেন, শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আন্তর্জাতিক নারী দিবসে দুজনের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এলাকার শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ। সবাই বলে যে আমাদের সবর জনজাতি পড়াশোনার দিক থেকে আর অন্য দিক থেকে খুবই পিছিয়ে। সেখান থেকে আমি পড়াশোনা করে এখন কলেজে পড়ি। আমি চাই আমাদের মতো অন্য বাচ্চারাও পড়াশোনা করে নিজেরা শিক্ষিত হয়। আমি এই মাকড়কেতি গ্রামে বাচ্চাদেরকে পড়াই এবং এটি শুরু হয়েছে করোনার সময় থেকে। তখন থেকে হয়তো স্কুল সব কিছু বন্ধ ছিল, সেখান থেকে আমি টিউশনি পড়া শুরু করি। বাচ্চারা প্রায় আসে টিউশনি পড়তে এবং আগ্রহে অনুসারে পড়াশোনা করে। আজ আন্তর্জাতিক নারী দিবস, তাই এই নমিতা সবর এবং রূপালী সবর যে সবর ছোট ছোট বাচ্চাদের পড়ানোর দায়িত্ব নিয়ে নিজেদের প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে, তার জন্যে আমি অশেষ ধন্যবাদ জানাই। সেই বাচ্চাগুলোও কলেজের পড়াশোনা করতে পারে এবং শিক্ষার আলোয় তাদের সমাজ আলোকিত হয়ে ওঠে, সেই প্রচেষ্টা এরা দুজনেই নিয়েছেন। তার জন্যে আমার একজন শিক্ষক হিসাবে এদেরকে দুইজনকে আমি অনেক সাধুবাদ জানাই।